আমি এখন আসলে বিজয়ী ঘোষণা করছি এবং মার্কিং এর দিক থেকে অবস্থান ভেদে আমাদের ফারহান হাত উঁচু করে দেখাও। ফারহান পেয়েছে 56 প্রথম, তারপরে সেকেন্ড হয়েছে যৌথভাবে ফাহিম এবং 60-এর মধ্যে 52, যৌথ প্রযোজনায় 52 পেয়েছে। এবং এটা কে কে পেয়েছে? দ্বিতীয় ফাহিম এবং শিমুল। ফাহিম এবং শিমুল তাদের পারফরমেন্স সেম, মানে লটারি হিসাবে। আলামিন পেয়েছে 49 তৃতীয়, আর চতুর্থ অবস্থানে আমাদের নাইম 48 আসলে এখানে আমার কিছু বলার আছে, এখানে ডিপেন্ড করছে যেহেতু লটারি সিস্টেমে এবং পারফরমেন্স 2000 মিক্সিং, সো এইখানে শুধুমাত্র যে পারফরমেন্স উপরে ভিত্তি করে আসে ব্যাপারটা এরকম না, এখানে লাকেরও একটা ব্যাপার আছে। এই বিষয়টা আসলে সবাইই মেনে নিতে হবে। সো এটা মেনে নেওয়ারই মতো, কারণ এটা একটা এন্টারটেইনমেন্ট মূলক ভিডিও ছিল, শুধুমাত্র পারফরমেন্স না, এখানে লাকেরও একটা ব্যাপার আছে। আর এখানে লটারি সিস্টেম হয়েছে, এখন সবাই নাম্বারিং করছে। ফারহান, তোমাকে কংগ্রাচুলেশন। এবং আজকে আসলে ঈদুল ফিতরের যে আনন্দের দিন, সেই আনন্দটা পুরো পরিপূর্ণই তুমি উপভোগ করতে পারছো। আমার মনে হয় তুমি যে প্রথম স্থান অধিকার করেছো লটারিতে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এই প্রথম আমি বিজয় হলাম। মাশাআল্লাহ, এই প্রথম হচ্ছে ফারহান কোনো কিছুতে বিজয় হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে। আমি আশা করি ফারহান তার জীবনে প্রত্যেকটা পদক্ষেপে যেন সে প্রথম স্থান অধিকার করে বা সব কিছুতে যেন সুন্দরভাবে উত্তীর্ণ হয়। ফারহান, তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, কিছু বলার আছে? জি না, কিছু বলো তাও। কি বলবো, সবাইকে ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ফারহান, সাইকেল যদি তোমার মতো ছোট বাচ্চারা চালায়, সেই ক্ষেত্রে কিভাবে সাবধানে চালাবে সেই বিষয়ে একটু বলো না ক্যামেরার দিকে। বাইসাইকেল কিভাবে চালাতে হবে? গিয়ার কমিয়ে আস্তে আস্তে চালাতে হবে। ফারহান বলছে গিয়ার কমিয়ে আস্তে আস্তে চালাতে হবে। আসলে গিয়ারওয়ালা সাইকেল তো সবার থাকবে না, যাদের গিয়ারওয়ালা সাইকেল থাকবে না তাদের তো গিয়ার বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ও বোঝাতে চাচ্ছে মানে স্পিডটা নিজের কন্ট্রোলের মধ্যে রেখে সাইকেল চালাতে হবে। তা আর ফারহান, তুমি যে গিয়ারওয়ালা সাইকেল যে নিবা, মানে একটা তোমার ইচ্ছা, সেই গিয়ারওয়ালা সাইকেল যদি তুমি পাও তো তুমি কি করবা? মানে সাইকেল নিয়ে কি স্কুলে যাবা নাকি আরো অন্য জায়গায় যাবা বা কি করবা? তোমার অনুভূতি জানাও। আমি সাইকেল নিয়ে স্কুলে যাবো, প্রাইভেটে যাবো। সে সাইকেল নিয়ে স্কুলে যাবে, প্রাইভেটে যাবে। সাইকেল নিয়ে কি কোনোদিন রেস করতে যাবা রাস্তায়? জি না, যাবে না? জি না। আমি যদি জানি যে তুমি রেস করতে গেছো তখন কি হবে? সাইকেল নিয়ে নেবেন? সাইকেল আমি নিয়ে নেবো? জি। তাহলে তো তোমার লস হয়ে যাবে। তাহলে সাইকেল নিয়ে আমি কি করবো? সাইকেল বেশি আমি নিয়ে নেবো টাকা? আমি তো সাইকেল চালাই না। আপনি তো নিয়ে সুযোগই পাবেন, আমি তো রেস করবো না। ও আসলে ফারহান সে মানে সাবধানতা বশত গাড়ি চালাবে, সাইকেল রেস করবে। বিশেষ করে সে বলে যে আমি নাকি তার সাইকেল নেওয়ার সুযোগই পাবো না, কারণ সে সাইকেল খুব সাবধানে চালাবে বা রেসে যাবে না। এই হচ্ছে অবস্থা। এবার আমি ইমনকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলছি। ইমন, তুমি কিছু বলো। তো আমাদের এই অনুষ্ঠানটা ছিল ঈদকে কেন্দ্র করে এবং সালামিকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান। তো আমি হচ্ছে সবাইকে সালামি দিব, সাথে ফারহান উনি উইনার হয়েছে, তো ফারহানকে গিফট দিব। তো ফারহানের গিফটটা আমি সবার প্রথমে দিব, কারণ ফারহান উইনার হয়েছে। এটা হচ্ছে এখানে নাম লেখা আছে। দর্শক, ক্যামেরাটা কি ঠিক আছে? এটা হচ্ছে আমি দেখি, এটাকে একটু মেনটেন করেন, এটা উড়ে যাইতেছে। ওকে, যেহেতু আমার শেষ, এটা হচ্ছে গিফট, উইনার গিফট, ঠিক আছে? এটা একটা আলাদা ইউনিক কালার, যেটা আসলে যে পাবে হচ্ছে ফারহানের উইনার গিফট। এবং তাকে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। আমি হচ্ছে তাহলে সালামিগুলো উঠাই দিব। ওকে, গিফট করে দেখাইলেও দেখাইতে পারেন, এটা আপনার কাছে নিয়ে দেখানো। দাঁড়াও। তো দর্শক, আসলে আজকে ফারহান হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে এবং ফারহানের জন্য যে উইনার গিফট সেটা কিন্তু এই যে আমার হাতে,
এখন ফারহান এটার দিকে বারবার তাকাচ্ছে। এর মধ্যে কি আছে আসলে সে জানতে চাচ্ছে। এর মধ্যে আকর্ষণীয় একটা পুরস্কার আছে, সেই পুরস্কারটা আসলে তার প্রাপ্য ছিল আজকের দিনে, ঈদের দিনে, খুশির দিনে। তা ফারহান, এখন আমি তোমার হাতে এটা দিতে চাচ্ছি, তুমি এটা নিবা? নেওয়ার পরে কি করবে সেটা বলবো। এটা কি তুমি নিবা জি। নাকি আমি নেব? এদিক ওদিক তাকানো যাবে না। তুমি নিবা না আমি নেব? অর্ধেক আপনি নেবেন, অর্ধেক আমি নেব। মাশাআল্লাহ, ফারহান কিন্তু তার যে উইনার গিফটের অর্ধেক আমাকে দিতে চেয়েছে আর অর্ধেক কিন্তু সে নেবে। এখন যদি এটা বাইসাইকেল হয় তাহলে আমার তো সে অর্ধেক দেবে, তাহলে ওর সাইকেল বিক্রি করতে হবে। সাইকেল বিক্রি করে অর্ধেক আমি নেব টাকা, অর্ধেক সে নেবে। যাই হোক ফারহান, তুমি সুন্দর বলেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ছোট মানুষ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুন্দর মতো লেখাপড়া করবা, কোনো দুষ্টামি করবা না। আর গিয়ারওয়ালা সাইকেল কিন্তু সাবধানে চালাতে হবে। আর গিয়ারওয়ালা সাইকেল তোমার যেন না কিনে দেয় সেটার জন্য আমি বলবো। আর যতটুকু আশা করেছো এটা আর একটু বড় হও, তখন তুমি এই আশাটা করো। এখন গিয়ারওয়ালা সাইকেল কেনা যাবে না, ঠিক আছে? জি। এখন আমি এই তোমার যে উইনার গিফট, এই গিফটটা তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি যে গিফট পেয়ে কি করবা এটা বলো। তুমি যে গিফটটা পাবা সেটা পেয়ে কি করবে? ওদিক তাকা। এখন যে গিফটটা পাবা সেই গিফটটা পেয়ে তুমি কি করবা? গিফটটা নিয়ে আমি আমার বাবার হাতে দেবো। মাশাআল্লাহ, গিফটটা নিয়ে সে তার বাবার হাতে দেবে। আসলে এটাই কিন্তু সন্তানদের হওয়া উচিত, যে তার বাবা বা গার্ডিয়ান যারা থাকে তার যে অর্জনটা বিশেষ করে প্রথমত সে গার্ডিয়ানদের সাথে শেয়ার করা উচিত। আর ফারহানও সেটাই বলেছে যে সে গিফটটা নিয়ে তার বাবার হাতে দেবে। আসলে ফারহান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার গিফটটা নেওয়ার জন্য এখন বলছি, তুমি গিফটটা ধরো। ফারহান গিফটটা কি খুলে দেখাবা? হুম, জি। ফারহান গিফটটা খুলে দেখাতে চাচ্ছে। আসলে এটা দেখাটা ঠিক হবে কি? ফারহান, তুমি কি গিফটটা খুলে দেখাতে চাচ্ছ? জি। আচ্ছা, তুমি গিফটটা খোলো, আমি দেখি তুমি তোমার গিফটের মধ্যে কি আছে, কি আইটেম আছে। আর কিছু আছে? ফারহান আজকে ঈদের দিনে যে কুইজে অংশগ্রহণ করছিল সেটাতে সে কিছু টাকা পেয়েছে। আসলে কত টাকা এর মধ্যে আছে আমি একটু দেখতে চাচ্ছি। দর্শক আপনারা আসলে আমার সাথে থাকুন, দেখি সে ফারহান কত টাকা পেয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 100। আজকে ফারহানের কুইজে অংশগ্রহণের প্রাপ্তি হচ্ছে 100 টাকা মূল্যমানের টাকা, 10 টাকার 10টি নোট এবং সম্পূর্ণ নতুন। এটা কিন্তু ফারহান আজকে পেয়েছে। এই হচ্ছে আজকের ফারহানের গিফট, বা তার ওই যে র্যাফেলে অংশগ্রহণ করে যে এটা উইন করেছে সেটা। ফারহান, এটা তুমি নাও, তুমি একটু গুনে দেখাবা কত টাকা আছে। ফারহান এখন একটু গুনে দেখাবে, দেখি টাকা গুনতে পারে কিনা ফারহান। ফারহান খুব খুশি, আমি বুঝতে পারছি, ফারহানের মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে সে খুব খুশি। একটু গোনো টাকা কয়টা আছে। তোমার যেভাবে খুশি সেভাবে গুনে বলো যে কয়টা আছে, দেখি ফারহান কিভাবে গুনে। ও মাশাআল্লাহ, 9 10। ও ফারহানের টাকা গোনার টেকনিকটাও কিন্তু অসাধারণ ছিল। তা এই হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভিউয়ার্স। আর এখন আর কোনো কিছু থাকলে আমাদের ইমন সেটা শেয়ার করবে। দেখি ইমন বলুক। ইমন, এখন আমি বলি, যেহেতু অনুষ্ঠান প্রায় শেষ, বাচ্চাদেরকে সালামি দিতে হয়, ছোট যারা আছে। এই সালামি এখন হচ্ছে প্রাইজের অংশ গেছে, এখন আমি সবাইকে নাম ধরে ধরে সালামি দিব। আর এখানে